বিভিন্ন জায়গায় এসআইআর নিয়ে ক্ষোভ বাড়ছে সাধারণ জনতার মধ্যে, মানুষের মধ্যে বাড়ছে হয়রানি। আর এই এসআইআর শুনানি চলাকালীন 22 জানুয়ারি বড় খবর সামনে আসছে। দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ মানছে নির্বাচন কমিশন। জানা যাচ্ছে এবার তথ্যগত অসঙ্গতি, পাশাপাশি আনম্যাপড যারা ভোটার তাদের নামের তালিকা প্রকাশ করছে নির্বাচন কমিশন। আরো একবার দর্শকদের জানাচ্ছি, এবার নামের তালিকা প্রকাশ, তথ্যগত অসঙ্গতির পাশাপাশি যারা আনম্যাপড ভোটার তাদের নামের তালিকা শনিবার দিন প্রকাশ করছে নির্বাচন কমিশন। জানা যাচ্ছে গ্রাম পঞ্চায়েত ভবন, ব্লক অফিস, ওয়ার্ড অফিস সহ বিভিন্ন জায়গায় ভোটারদের নামের তালিকা প্রকাশ হবে, এমনটাই জানা যাচ্ছে। ইতিমধ্যেই বাংলার তথ্যগত অসঙ্গতির তালিকায় 94,49,132 জন ভোটার, আনম্যাপ ভোটারদের সংখ্যায় রয়েছে 31,68,426 জন। জানা যাচ্ছে রবিবার থেকে তথ্যগত অসঙ্গতির তালিকায় যাদের নাম থাকবে, ভোটাররা কোনো এক প্রতিনিধিকে সঙ্গে নিয়ে বা নিজের সংশ্লিষ্ট কার্যালয়ে গিয়ে নথি জমা দিতে পারবেন। আরো একবার দর্শকদের জানাচ্ছি, রবিবার থেকে 10 দিনের মধ্যে ভোটারদের একেবারে নিজস্ব এলাকার মধ্যে কার্যালয়ের মধ্যে গিয়ে নথি জমা দিতে পারবেন তারা। শনিবার নামের তালিকা প্রকাশিত হচ্ছে আর রবিবার থেকে শুরু হয়ে যাবে শুনানি। রবিবার থেকে তথ্যগত অসঙ্গতির তালিকায় নাম থাকা ভোটাররা কোনো প্রতিনিধির মাধ্যমে বা নিজের সংশ্লিষ্ট কার্যালয়ে গিয়ে নথি জমা দিতে পারবেন। শুনানির সময় মাধ্যমিক পাসের সার্টিফিকেট ছাড়াও মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডও গ্রহণ করা হবে বলে জানা যাচ্ছে।